আজকে হলো সফলা একাদশী। সফলা নামটার দ্বারাই আমরা বুঝতে পারি, ওই যে ভক্ত একজন বললো না যে কালকে আমরা সফল হয়েছি, আজকে আমরা সফলা একাদশী পেয়েছি, কালকের সঙ্গে সঙ্গে আজকে আমরা সফল হলাম। পৌষ মাসের কৃষ্ণ পক্ষীয় একাদশীর নাম সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণ পক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। ভাঙতে হবে না তো, যেটা না হয় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরূপ সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরূপ সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণ পক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারায়ণ, যারা তেমনি সকল ব্রতের মধ্যে এই একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত। এটা অনেকবার বলেছি যে ভগবান একাদশী ব্রত করলে সবচেয়ে বেশি প্রসন্ন হন, প্রীত হন। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাহলে আমরা বলছি যে একাদশী বহুজন বহু রকম ভাবে করে, কিন্তু আমরা একাদশীটা করবো মূলত ভগবান যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন। কিন্তু আমরা প্রতিটা একাদশীর মধ্যে জানি এই একাদশী করলে আমাদের এই ফল লাভ হয়, এই একাদশী করলে পুত্রতা লাভ হয়, পুত্র লাভ হয়, এই একাদশী করলে মুখ্যদা একাদশী করলে মুখ্য লাভ হয়। যারা এই ব্রত একাদশী ব্রত শ্রেষ্ঠ, হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ, এই যে দেখো বলিয়ে দিয়েছে, তারা এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ করে। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। এবার একাদশীতে যে কারো ইচ্ছা করলে রাত্রি জাগরণ করে ফেলবে, জয় রাধ। কিন্তু যদি মনে হয় রাত্রি জাগরণ করলে অসুস্থ হয়ে যাবে, তাহলে সেটা না করাই ভালো, সুস্থ থেকে হরিনাম করাই ভালো। একটা করতে গিয়ে যদি আরেকটা হয়, তার থেকে ভগবান তো সহজ দিয়েছেন, নামই বো কেমন। হ্যাঁ, করতে পারো যাদের সামর্থ্য আছে, কিন্তু করতে গিয়ে যদি একটা করতে গিয়ে আরেকটা হয়, তাহলে দরকার নেই। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, এই যে একটু আগে বললাম, পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিলেন। মদ্যপানের কথা বললাম, অবৈধ সঙ্গের কথা বললাম। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, মাতা পিতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। এবার বাবা যখন কাউকে ত্যায্য করে তখন সে বুঝতে পারে পরিণাম। বাবার হোটেলে খেলে বোঝা যায় না, তাই না? বাবা যখন ত্যাগ করে দেন, তখন সবাই চিন্তা করে যে অমুকের বাবা যখন তাকে ত্যাগ করে দিয়েছে, 2 দিন 4 দিন কেউ ভালো বললো, আসলে তাকে কেউ ভালোবাসেন, তাহলে মানে আমরা তাকে কি করব, তাই না? যেহেতু তাকে ভালোবাসছে না, তার মানে তাকে প্রজারও ত্যাগ করে দেন। জয় রাধে। তো পিতা একদিন কি করলেন, বিভিন্ন ভাবে তাকে পরিত্যক্ত করে দিলেন। পিতা পুত্র, মাতা পিতা, স্ত্রী পুত্র, আত্মীয় পরিজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করলে। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করলে। এবার জীবনটা, প্রাণটা তো বাঁচাতে হবে, কখনো কারো কাছ থেকে চুরি করছে, আবার কখনো জীব হত্যা করে ওইটাই ভক্ষণ করছে, ওইটাই গ্রহণ করছে। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল।
একদিন কিছুদিন পরে কি হলো, সে প্রহরীদের চুরি করছে, তারপরে কখনো কাঁচা মাংস খাচ্ছে, এই করে চলছে। তো চুরি করতে করতে একদিন প্রহরীদের কাছে ধরা পড়লো, কিন্তু রাজপুত্র বলে তাকে ছেড়েও দিল। অনেক সময় খারাপ কাজ করলো, আমরা মনে করি না যে অমুকে দিয়ে মনে করে ছেড়ে দিই, তো এই যে খারাপ কাজটা করলো তো তেমনি ভাবে ছেড়ে দিল, কিন্তু যার যার কর্মের ফলটা তো সে নিজেও কিছু ঢাক পেটায়, তাই তো? কারণ যতই ভালো হোক, খারাপ যে সে যদি খারাপ কর্ম করে, এক মানে সে বারবার খারাপ করতেই থাকবে, সে ভালো হওয়ার চেষ্টা করবে না। পুনরায় সে বনে গিয়ে আবার জীব হত্যা, ফলমূল, আবার আহার চুরি এইসব করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটা বৃক্ষ, অশ্বত্থ অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হলো। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হলো। দেহ রাখলে আছে না। না, বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হলো। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করলো। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে জীবন যাপন করলো। রাজার ছেলে তো, সে তো আর কষ্ট করে থাকার অভ্যাস নেই, তাই কষ্ট সহ্য করতে পারলো না, এইভাবে তার দিন কাটলো, রাত্র কাটলো। বহু শীতে বহু কষ্ট করে তার অতি কষ্টে ফলমূল আহার করলো এবং অতি কষ্টে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে রইল। এই যে খেতে পারলো না, আধ পাটা খাওয়া কোনো রকম, অচেতন হয়ে পড়লো, দুর্বল হয়ে পড়লো। দুপুরের দিকে তার কিছুটা চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফলমূল আহার করলো। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ আরো দুর্বল হয়ে পড়লো। এইভাবে দুর্বল হয়ে পড়ে পড়ে সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলমূল গুলোকে ভগবানের কাছে নিবেদন করলো। কি করলো? ওই প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো। এই বৃক্ষতলে সেই বৃক্ষতলে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। দেখো, ভগবান সবার, সে ক্ষুধায় নিজের প্রাণ বাঁচানোর জন্য, হে ভগবান আমাকে রক্ষা করো, আমি কি করবো, হে লক্ষ্মীপতি নারায়ণ আমাকে রক্ষা করো বলে সে ভগবানের কাছে ফলমূলগুলো দিয়ে অশ্রুপাত করলো। এই অশ্রুপাত যে করলো, এই অশ্রুপাতটাও ভগবান তার পূজা বলে গ্রহণ করলো। সে যে প্রাণ কষ্টে জীবন ইয়ে করার জন্য অশ্রুপাত করলো, সেটাও ভগবান তার পূজা বলে গ্রহণ করলো। প্রসন্ন হন, হে ভগবান আপনি প্রসন্ন হন বলে এটা নিবেদন করলেন। এইভাবে সে অনাহারে অনিদ্রায় রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। জয় রাধে, জয় গৌর হরি। তাহলে ভগবান দেখো কত দয়াময়, কত কৃপাময়, গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী সফল হয়ে গেল। জয় রাধে। এটা ছিল সফলা একাদশী, তার সফল হয়ে গেল। এইভাবে একাদশীটা তার সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আবার রাজ্য প্রাপ্তি হবে, আবার তুমি রাজ্য ফিরে পাবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো, তার পাপ বুদ্ধি দূরে হয়ে গেল। কারণ কষ্ট করলো, ক্লেশ পেল, তো কষ্টে তার এই যে পাপ বুদ্ধিগুলি কেটে গেল, দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। একবার যদি কে ভগবত চেতনা ফিরে পায়, তখন তার মধ্যে আসলে একটা বৈরাগ্য আসবে, আসা উচিত। হ্যাঁ, তখন তার মধ্যে কি হয়, যে ভগবানই সত্য বস্তু, ভগবানই নিত্য, আর সবই অনিত্য বস্তু। অনিত্য বস্তু মানে এই আছে, এই না থাকতে পারে, কিন্তু ভগবান আছেন, ভগবান আছেন, ভগবান ছিলেন, ভগবান থাকবেন। দিব্যরূপ লাভ করলো এবং
পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর তার পুত্রের উপর রাজ্য ভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। অবশেষে মৃত্যুকালে সে অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। যার কাছে গেলে কোনো অসুখ নেই, কোনো কিছু নেই, সেই অভয়, যার চরণকে আশ্রয় করলে ভয়কে মুক্ত হওয়া যায়, তাকে তার কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। পাশের বাড়ির ভক্তটা আসেনি না, হঠাৎ করে মনে পড়লো, উনি মোটামুটি থাকেন। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সংশয় সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। বোঝা গেল? জয় রাধে।